বহু ক্ষমতা দেখেছি আমরা আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার তাল বেতাল। আর আমরা সলচাতুরির মধ্যে থাকতে চাই না মুসলমান। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন আমরা মাথার উপরে রাখতে চাই। আজকে আমরা কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের বিরোধিতা যে করতে আসবে, কোরআনের বিরুদ্ধে যে আচরণ করবে, পিঠের চামড়া তুলে নেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? ছেড়ে দেওয়া হবে না। আজকে তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে আমরা দেশ পরিচালনা করব। শুনি নাই হয়েছে? মদিনার সনদে হয়েছে? মদিনার সনদে হয় নাই, মুদির সনদে হয়েছে। কথা কোন ঠিক কিনা? মুদির সনদ দিয়ে আমরা এই দেশ চলতে দেখেছি, মদিনার সনদ দিয়ে দেখা হয় না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা জেনা করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি, জেনা করা যাবে না। তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, সুদ খাওয়া যাবে না। বান্দা তোমার জন্য জুলুমকে হারাম করা হয়েছে, জুলুম করতে পারবে না। এই বিষয়গুলো নিজে মানিয়ে নিতে পারবে। রবের জন্য দুনিয়ার সব সুখ শান্তিকে পরিত্যাগ করে দিয়ে একমাত্র শুধুমাত্র রবের সন্তুষ্টিকে যেই ব্যক্তি অর্জন করে নিতে পারবে, সেই হলো মুসলমান। আমার ভাইরা, তাহলে আপনি যদি মুসলমান হতে চান, তাহলে কোরআনের বাহিরে কোনো কথা চলবে না। কোরআন থেকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বহুদিন পরে দ্বিতীয়বার আমরা সুযোগ পেয়েছি। এর আগে আমরা কখনোই সুযোগ হাতে পাই না, এখন আমরা সুযোগ পেয়েছি। আমরা আগামীতে এই দেশকে কোরআনের আইনে চলতে দেখতে চাই। কথা বল ঠিক কিনা? এদেশে কোরআনের আইন চালু হোক, এদেশের পার্লামেন্টে কোরআন বাস্তবায়ন থাক, যেখান থেকে কোরআনের মেসেজগুলো সমাজ পর্যন্ত বয়ে চলে আসবে। সমাজের মানুষগুলো সংস্কার হয়ে যাবে, মানুষের চরিত্রগুলো ভালো হয়ে যাবে। মানুষ জেনা করবে না, খুন করবে না, রাহাজানি করবে না, অন্যায় পথে পা বাড়াবে না। আজকে আমরা রাস্তায় বের হলে আমাদের নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় বের হলে হতেও পারে আমি হত্যা হয়ে গেলাম, রাস্তায় বের হলে হতেও পারে আমার ছিনতাই হয়ে যাবে, আমার সম্পদগুলো আত্মসাৎ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ওই পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই সমাজে চোর চুরি করার আগে নিজে চিন্তা করে দেখবে চুরি করার শাস্তিটা কি। জেনাকার জেনা করার আগে চিন্তা করবে জেনা করলে কোরআনে কোন শাস্তি বর্ণনা দেওয়া হয়েছে। সুদ খেলে সে চিন্তা করবে সুদের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এদেশে যদি কোরআনের আইন চালু থাকতো, জেনাকার যদি জেনা করতো, আর জেনাকারকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে যেই ঘোষণা দিয়েছেন, রজমের যেই বিধান দিয়েছেন, এই রজমের বিধান যদি তার উপরে আরোপ করা হতো, পাথর নিক্ষেপ করে তাকে যদি দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে জিনা করার আগে কোটি 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 বার মানুষ চিন্তা করত। আজকে মানুষ সুদ খায়, অথচ মানুষ জানি না সুদের গুনাহটা কি। সুদের এত মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি সুদ খাবে, নিজের জন্মদাত্রী মার সাথে জিনা করলে যে গুনাহ হয় মুসলমান, সেই গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। ঠিক কিনা? কথাটা কার কার কার? আল্লাহর কথা। বানিয়ে কথা বলছি আমি, বানিয়ে কথা বলছি না। সুদকে আল্লাহ তাআলা সমাজে হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা গুনাহ থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে চাই, তাহলে এই সমাজে এক নম্বরে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আমি যেই আয়াতে কারিমা পাঠ করেছি, সেই আয়াতে কারিমা থেকে আমরা জানবো দুই নম্বর আমাদের কর্মসূচিটা কি হবে।
আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা চমৎকার করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মহাবিশ্বের বিশ্বাসীগণ, তোমরা ভালো করে শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমি আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় করব আমরা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আমরা দুনিয়ার কাউকে ভয় করতে পারি? ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। কারণ হলো পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। পৃথিবীর বাহিরে যা কিছু দেখি সব কিছুর মালিক কে? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর বাহিরে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মালিক কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর রাজত্বের ভিতরে থেকে আমাদের রাজত্ব করার কোনো ক্ষমতা নাই। বাদশাহর অধীনে থেকে দ্বিতীয় কেউ যদি বাদশাহ হতে চায়, কেউ ক্ষমতা হাতে নিতে চায়, তাহলে নিঃসন্দেহে তাকে মরতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাজত্বে থেকে, আল্লাহর অধীনে থেকে, আল্লাহর পৃথিবীতে থেকে আপনি পশ্চিমা সংস্কৃতির আইন বাস্তবায়ন করতে চাইবেন, আপনি মন করা মতবাদগুলো বলবেন, মন মস্তিষ্ক বশত আইন আপনি বানাবেন। আল্লাহর জমিনে আমরা যতদিন আছি, কোরআন যতদিন আছে, কোরআনের সৈনিক যতদিন আছে, আল্লাহর জমিনে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে? আমরা বহু আইন দেখেছি এই দেশে। জিনার আইন আল্লাহ তাআলা দিয়েছেন, বেতের আঘাত, বিবাহিত হলে রজম করা। কি আদালতে গিয়ে টাকা দিলে নাকি বেকসুর খালাস হয়ে যায়? নাউজুবিল্লাহ পড়ে। রবের আইন তোমার ভালো লাগে না, কার আইন ভালো লাগে? শয়তানের মন গড়া কোন আইন চলবে না। এই সব গুনাহ থেকে যদি বান্দা বেঁচে থাকতে চাও, তাহলে একমাত্র ভয় করতে হবে কাকে? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে ইমানদার। ইমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। আর দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে থাকতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 10টা মেসেজ দিয়েছেন, 10টা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সুন্দরভাবে বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর সুসংবাদ দিয়ে দিলাম। 1 নম্বর সুসংবাদটা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে তার পথ, যে দুনিয়ার যে পথ আছে, সেই পথটা যদি বক্র পথ হয়, দুনিয়াতে সে যদি কষ্টে থাকে, সে যদি দুঃখে থাকে, দুনিয়ার সব কষ্ট দুঃখ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে মুক্তির পথ দেখায় দিবেন। যেই পথে আপনি মুক্তি পাবেন, যেই পথে চললে আপনি জান্নাত পাবেন, সেই পথ আল্লাহ তাআলা আপনাকে দেখায় দেবেন। তবে শর্ত হচ্ছে ভয় করা লাগবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতে আমি তো দেখি
তোমরা রিজিকের পিছনে দৌড়াও, খাবারের পিছনে দৌড়াও, অনাহারে থাকো, রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি রবকে তোমরা ভুলে গিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, তোমরা দুনিয়ার সব কিছু করতে পারছো কিন্তু আমি রবকে ভুলে গেছো। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, দুনিয়াতে যদি আমি রবকে তোমরা ভয় করে আমি রবের সংস্পর্শে চলে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে অপ্রত্যাশিত রিজিকের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত রিজিক দিয়ে দিবেন যেটা আমরা কোনোদিন কল্পনা করি নাই। বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করবে তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার রিজিকের পেরেশানিগুলো দূর করে দেব। কোনো রিজিকের পেরেশানি হবে না। তুমি যেখানে যাবে, তুমি রিক্সা চালাবে, তোমার যাত্রীর অভাব হবে না। তুমি খেতে খামারে কাজ করবে, তোমার ফসল অত্যন্ত বেশি হয়ে যাবে। বান্দা তুমি যতটুকু আশা করবা তার চেয়ে বেশি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। কারণ হলো বান্দা যেহেতু রবকে ভয় করেছে, আর যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন নামাজ ছেড়ে দিবে নাকি? আরো জোরে বলেন, নামাজ ছেড়ে দেবে? আল্লাহ তাআলা কেন রিজিকের বেশি ফয়সালা করে দিবেন? কারণ হচ্ছে বান্দা যখন আল্লাহকে ভয় করবে, নিজের দুনিয়ার কর্মটা ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, যেই সময় তুমি খেতে কাজ করতা, রিক্সা চালাইতা, তুমি দোকানদারি করতা, সেই সময়টা আমি রবকে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার এই যে ঘাটতির সময়টা, এটা আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রিজিক দিয়া ভরপুর করে দেই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তার পথটা সহজ করে দেওয়া হবে। দুনিয়ার যেই পথ চলাটা সহজ করে দেওয়া হবে। জালেমের জুলুমের শিকার হবে, ভাই দেখতে পারবে না, ভাই তার সম্পদটা ছিনায় নিবে, নিজের হক দেবে না, এইরকম ভাবে বান্দা দুনিয়াতে জুলুমের শিকার হবে। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার দুনিয়াতে যেই কাজ কর্মগুলো হবে, তুমি বিপদে পড়বা, সব জায়গায় সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে দুনিয়ার পথটা আমাদের জন্য সহজ করে দিবেন কে?